আগামী 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে নতুন বাংলাদেশের ঘোষণা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এই ঘোষণাপত্রে পরবর্তী বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় ৭২ সংবিধানের সমালোচনা করে তিনি বলেন, ৩১ ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে। আওয়ামী লীগকে বাংলাদেশের অপ্রাসঙ্গিক ঘোষণা করার পাশাপাশি তাদের বিচার নিশ্চিতের ইশতেহার থাকবে ঘোষণাপত্রে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বিগত দিনের সিস্টেমগুলোকে বিলোপ করে নতুন বাংলাদেশের সূচনা করবে বলেও জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। ইতিমধ্যেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া তৈরি করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে সংশোধনী ও পরামর্শ নেওয়া হয়েছে। জুলাই বিপ্লবে যেসব রাজনৈতিক দলের সমর্থন ছিল তাদের সবার কাছে এই বিষয়ে পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানান সার্জিস আলম। এ সময় ৫ আগস্টের মতো ৩১ ডিসেম্বর সবাইকে মাঠে নেমে আসার আহ্বান জানান তারা। আমরা মনে করি আমাদের এই ঘোষণাপত্রটি বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যে সিস্টেমগুলো মানুষ চায় তার মধ্যে পার্থক্যটি তৈরি করবে এবং আগামীতেও বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রেও এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে। ৭২-এর যে সংবিধানের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে হচ্ছে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক। আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। সেই যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে।